নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে মডেল নাম্বার 11 ও মডেল নাম্বার 12 অর্থাৎ 11 ও 12 নম্বরের স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে কি আছে, ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে আছে মাটির একটি স্বাভাবিক উপাদান হলো, উত্তরটা লিখবে গাছের পাতা, অপশন ক। চা গাছ দেখা যায়, উত্তরটা হবে দার্জিলিং এর পাহাড়ে, অপশন ঘ। তিনি দেখো যে মাটি জলে গুললে ভালো করে থিতায় তা হলো দোআঁশ মাটি, অপশন গ। চারে দেখো চাষের কাজে ব্যবহার করা হয়, উত্তরটা লিখবে গরু, অপশন ঘ। রসিক বিল অবস্থিত, উত্তরটা হবে কোচবিহারে, অপশন খ। মাস্টারদা নামে পরিচিত, উত্তরটা লিখবে সূর্য সেন, অপশন গ। পরবর্তী দেখো কি আছে, 2 দাগের ভারতের সংবিধান কে বানিয়েছিলেন, উত্তরটা লিখবে বাবা সাহেব আম্বেদকর। 2 দেখো শিঙি মাগুর কোন ধরনের মাছ, উত্তরটা লিখবে জিওল মাছ। পরবর্তী দেখো সতীদাহ প্রথা কে রদ করেছিলেন, উত্তরটা লিখবে লর্ড উইলিয়াম বেন্টিং। পরবর্তী দেখো 4 রেশম কীট পালনের জন্য কোন গাছের চাষ করা জরুরি, উত্তরটা লিখবে তুঁত গাছ। 5 দেখো কোথাকার চা পৃথিবী বিখ্যাত, উত্তরটা লিখবে দার্জিলিং। 6 দেখো প্লেগ রোগীদের কে সেবা করেছিলেন, উত্তরটা লিখবে ভগিনী নিবেদিতা। পরবর্তী দেখো কি আছে, হারভেস্টার কি, আর হারভেস্টিং যে যন্ত্রের সাহায্য করা হয় তার নাম লেখো, উত্তরটা লিখবে হারভেস্টার। চলো হারভেস্টিং কি দেখি, দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ধাপ চাষ পদ্ধতি সম্পর্কে লেখো। দেখো প্রশ্নের উত্তর দেখে নাও, ধাপ চাষ কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 কি বলেছে, প্রাকৃতিক সম্পদকে মানুষ কি কি সম্পদ তৈরিতে ব্যবহার করেছে উদাহরণ সহ আলোচনা করো। দেখো উত্তর, দেখো প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে কয়লা, কাঠ, আর দেখো উদাহরণ দেওয়া আছে, দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, লুপ্তপ্রায় মাছ বাঁচিয়ে রাখার 2টি উপায় লেখো, 2টি লুপ্তপ্রায় মাছের উদাহরণ দাও, উত্তরটি লিখবে সরপুঁটি আর নেদোস। দেখে নাও প্রশ্নের উত্তরটি, লুপ্তপ্রায় মাছ দেখে নাও, মাছের সংরক্ষণ। পরবর্তী দেখো কি আছে, 3-5 আমরা সাধারণত দিবস হিসেবে কোন দিনটি পালন করি, উত্তরে লিখবে 26শে জানুয়ারি। কেন এই দিনটি পালন করি, দেখো প্রশ্নের উত্তর। দেখো পালন করা হয় কেন, এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, মাটির শ্রেণীবিভাগ সংক্ষেপে আলোচনা করো। দেখো প্রশ্নের উত্তর দেখে নাও, মাটির শ্রেণীবিভাগ। প্রথমে দেখো মাটিকে 4 ভাগে ভাগ করা যায়, এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি। দেখে নাও তাদের সম্পর্কে দেওয়া আছে। তারপরে দেখো বোদ মাটি। পরবর্তী দেখো কি আছে, তিতুমির কে, দেখো উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রকৃত নামটা একটু দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল কেন, দেখো প্রশ্নের উত্তর। আচ্ছা, তিতুমির কেন বিখ্যাত, এর মধ্যে উত্তরটা আমরা পেয়ে যাব, এখান থেকে লিখবে উত্তরটি এই পর্যন্ত লিখবে। চলো আমরা 12 নম্বর স্কুলটা সমাধান করব। দেখো কি আছে, শূন্যস্থান পূরণ কি আছে, বাঁকুড়া জেলার পশ্চিম দিক থেকে পূর্বে বয়ে গেছে দ্বারকেশ্বর নদ। তারপর সত্য মিথ্যা, এটা দেখো মিথ্যা। বঙ্গভঙ্গ কি, দেখো উত্তর। দেখো প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, বঙ্গভঙ্গ বলে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, রায়গঞ্জ কোন জেলায় অন্তর্ভুক্ত, উত্তরটা লিখবে উত্তর দিনাজপুর। 5 দেখো প্রশ্নের উত্তরটা তোমাদের পাঠ্য বইতে 79 পেজে পেয়ে যাবে। হ্যাঁ, বিস্তারিত দেওয়া আছে, জলপাইগুড়ি, বহরমপুর, ইংলিশ বাজার পাঠ্য বইতে দেখবে 79 পেজে পেয়ে যাবে। 6 দেখো রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম হয়, উত্তরটা লিখবে 1861 সালে, অপশন গ। 7 দেখো কৃষিকাজের একটি গুরুত্বপূর্ণ উপাদানকে, উত্তরটা লিখবে মাটি। 8 দেখো ফসল মানচিত্রকে, উত্তরটা লিখবে একটি অঞ্চলের ক্ষেতের ফসলের মানচিত্রকে ফসল মানচিত্র বলে। তারপরে দেখো শূন্যস্থান পূরণ, উত্তরটা হবে দক্ষিণবঙ্গের পশ্চিম সীমা বরাবর কাঁকুড়ে লাল মাটির অঞ্চল দেখা যায়। পরবর্তী দেখো কি আছে, 10 দাগে বারুইপুর কি জন্য বিখ্যাত, উত্তরটা লিখবে পেয়ারার জন্য। 11 দাগে দেখো একটি লুপ্তপ্রায় প্রাণীর নাম লেখো, উত্তরটা লিখবে শকুন ও ভারতীয়
চিতা। পরবর্তী দেখো কি আছে, 12 দাগে বিরসা মুন্ডা কি জন্য বিখ্যাত? দেখো প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও বিরসা মুন্ডা। পরবর্তী দেখো কি আছে, তিতুমির কি জন্য বিখ্যাত? তোমাদের এই সেটেই দেওয়া আছে, মডেল নাম্বার 11 উত্তরটি দেখানো আছে। পরেরটা দেখো 14 দাগে, প্রদত্ত শহরগুলি কোন জেলায় অন্তর্গত? উত্তরে লিখবে নবদ্বীপ, লিখবে নদিয়া, ডানকুনি লিখবে হুগলি, আর আরামবাগ লিখবে হাওড়া। পরেরটা দেখো, মালভূমি ও সমভূমি দুটি পার্থক্য লেখো। আচ্ছা, এই প্রশ্নটা তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে, একটু দেখে নিও। পরেরটা দেখো 2 রেখে পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের বর্ণনা দাও। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি। রাঢ় অঞ্চল কাকে বলে? ভূমির উপর বৈশিষ্ট্য দেবে, মাটির সম্পর্কে দেবে, কৃষিকাজ সম্পর্কে দেবে, হ্যাঁ, স্বাভাবিক উদ্ভিদ দেবে, দেখে নাও, আর নদ নদীর নামগুলো একটু দেবে। পরবর্তী দেখো কি আছে, ভারতবর্ষের 2 জন স্মরণীয় ব্যক্তির সম্বন্ধে লেখো। দেখো প্রশ্নের উত্তর। তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশনটি পেয়ে যাবে। তোমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে লিখতে পারো। উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। একটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে লিখতে পারো। পরবর্তী দেখো, পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে বর্ণনা দাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা খুব আসে প্রশ্নটি, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখো প্রশ্নের উত্তরটি। আচ্ছা, সুন্দরবন দেখো মানুষের জীবিকা দেওয়া আছে, একটু দেখে নাও। এছাড়াও দেওয়া আছে দেখো এখানে সুন্দরবন সম্পর্কে, সুন্দরবনের ঝড়ের সমস্যা কেমন হয়, সুন্দরবন যাতায়াত কিভাবে হয়, বাঘ না থাকলে সুন্দরবনে কি হতো, এগুলো বিস্তারিত একটু লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।